আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা মূলত আমি তৈরি করছি সদ্য যারা এসএসসি পাস করেছে তাদের জন্য। কারণ এই সময় হয় কি যে এসএসসি পাস করার পরে শিক্ষার্থীরা ভেবাচেকায় থাকে, কি করব, কোন গ্রুপ নিব, কি করতে পারি, বা অনেক সময় গাইডলাইন পায় না, সঠিক গাইডলাইন পায় না। তো আমি মূলত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে, যা তোমাদের জন্য অনেক কাজে লাগবে অবশ্যই ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমত, ফলাফল মেনে নেয়া। এসএসসি পরীক্ষায় অনেকের হয়তো বা জিপিএ 5 এসেছে, অনেকের হয়তো এ গ্রেড এসেছে। হ্যাঁ, তো এখন তুমি যদি এই ফলাফল নিয়ে পড়ে থাকো, দেখা যাবে যে তোমার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই ভালো ফলাফল সবার একটা কাম্য থাকে, আর তোমার যদি কোনো কারণে তোমার প্রত্যাশিত ফলাফল না হয়, তার মানে এই নয় যে তোমার মেধা নেই, বা তোমার মেধা শেষ হয়ে গেল, বা তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। এরকম কোনো কিছুই নয়। সুতরাং তোমার যা ফলাফল এসেছে সেটাকে মেনে নিয়ে সামনে আগাতে হবে। 2 নম্বর যে বিষয়, সঠিক গ্রুপ নির্বাচন। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তুমি এসএসসি তে যে গ্রুপে থাকো না কেন, তোমার এইচএসসি তে তোমার একটা সঠিক গ্রুপ নির্বাচন করতে হবে। এটা অবশ্যই তুমি তোমার নিজের যে পছন্দ অনুযায়ী গ্রুপ নির্বাচন করবা। কারণ অনেকে দেখবা যে তোমার কোনো বন্ধু সায়েন্স নিয়েছে, তুমি সেই অনুযায়ী সায়েন্স নিলা, বা কোনো বন্ধু আর্টস নিয়েছে, তুমি সায়েন্স থেকে আর্টসে চলে গেলা, অথচ তোমার একটা প্যাশনই নয়, তোমার ভালো লাগাই নয়, কিন্তু বন্ধু বা পরিবার বা আত্মীয় স্বজন বা সবার কথা মতো তুমি চলে গেলা। কিন্তু না, তোমার তো একটা পছন্দ থাকা উচিত, তাই নয় কি? তোমার কোনটা পছন্দ, তোমার কোনটা ভালো লাগে, তুমি কোনটা চাও, তোমাকে সেটা আগে ডিসাইড করতে হবে। এরপরে যেটা বলবো সেটা হলো গুরুত্বপূর্ণ, কলেজ বাছাই সচেতন হওয়া। কারণ আমরা অনেক সময় আমরা হয়তো বাড়ির কাছে দেখে কোনো একটা কলেজে ভর্তি হয়ে যায়, আমাদের রেজাল্ট ভালো, আমাদের রেজাল্ট অনেক ভালো, কিন্তু আমরা প্রত্যাশিত কলেজে ভর্তি হই না, বা আমাদের দেখা যায় যাতায়াত অসুবিধার জন্য আমরা কাছেই কোনো কলেজে ভর্তি হয়ে যাই। তো এটা আমাদের একটা বড় দুর্বলতা, এবং পরবর্তী ভবিষ্যতের জন্য বড় একটা ইফেক্ট ফেলে। সুতরাং তোমাকে ডেফিনেটলি ভালো একটা কলেজ নির্বাচন করতে হবে, কারণ একটা ভালো কলেজ তোমাকে ভবিষ্যতের জন্য অনেক বেশি এগিয়ে দিতে পারে। ডেফিনেটলি তোমাকে অবশ্যই তোমার একটু যাতায়াত সুবিধা, বা তুমি মেসে উঠতে পারো, বা তুমি কলেজ হোস্টেল উঠতে পারো, এখন এগুলো অ্যাভেলেবল। সুতরাং তোমাকে ডেফিনেটলি একটা ভালো কলেজ চুজ করতে হবে। এরপরে যেটা বলবো, এইচএসসি কে গুরুত্ব দেওয়া। হ্যাঁ, তুমি যদি মনে করো যে এসএসসি তে ভালো রেজাল্ট করেছি, এইচএসসি তে অটোমেটিক হয়ে যাবে, কিন্তু না। এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা এসএসসি তে খুব ভালো গোল্ডেন জিপি 5 পেয়েছে, এইচএসসি তে এ গ্রেড তুলতে পারে না। এরকম অনেক শিক্ষার্থী রয়েছে। সুতরাং তোমাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তোমাকে এইচএসসি কে টার্গেট নিয়ে প্রিপারেশন নিতে হবে, এবং এইচএসসি কে এসএসসি থেকে বেশি গুরুত্ব দিতে হবে। বিষয়টা মাথায় রাখতে হবে। এবং নাম্বার 5 এ যেটা বলবো, এটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে চারটা বললাম, যে চারটা পয়েন্ট বললাম, এই চারটা পয়েন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো 5 নাম্বার পয়েন্ট, ক্যারিয়ার গোল ঠিক করা। তোমাকে এখন থেকেই ক্যারিয়ার নিয়ে সচেতন হতে হবে। তুমি কোন দিকে যেতে চাও, তুমি কি করতে চাও, তোমার কি ভালো লাগে, এটা তোমাকে এখন থেকে ঠিক করতে হবে। তো সেই অনুযায়ী তোমাকে তো গ্রুপ নির্বাচন করতে হবে। তুমি যদি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এই সাইডগুলো দিকে যেতে চাও, বা এই ক্যারিয়ার গুলো চুজ করতে চাও, তো ডেফিনেটলি তুমি তো আর্টস নাও, তাহলে তো হবে না, সম্ভব না। তো তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে তোমার ফোকাস কোন দিকে, তোমার ক্যারিয়ার কোন দিকে। তুমি যদি এখন থেকে তোমার ক্যারিয়ার অনুযায়ী বা ক্যারিয়ার গোল অনুযায়ী সামনের দিকে আগাও, দেখবা যে তুমি এখন থেকে অগ্রগতি পাচ্ছ, এবং তুমি অনেকের থেকে এগিয়ে যাচ্ছ। সুতরাং আমি মনে করি প্রত্যেকটা এসএসসি ক্যান্ডিডেট যারা পাস করেছো, সবার উচিত এখনই এবং আজকেই শুরু করা, আজ থেকে গবেষণা করা, অ্যানালাইসিস করা যে তোমার কোনটা ভালো লাগে, তুমি কি হতে চাও, এবং সেই অনুযায়ী গ্রুপ নির্বাচন করা, এইচএসসি কে টার্গেট করা, তারপর অ্যাডমিশন। সুতরাং ক্যারিয়ার গোল এখনই ঠিক করো, ইনশাআল্লাহ এই ক্যারিয়ার গোল, এই যে ক্যারিয়ার জন্য টাইম ইনভেস্ট করা, এইটাই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।